ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ফরজ গোসল সম্পর্কে প্রশ্ন করেছেন, তার সাথে ওযুর কি সম্পর্ক? ওটা হলো কমপ্লিট এবং সুন্নতি পন্থা। সুন্নতি পন্থায় করতে গেলে ওযু সহ লাগবে। আর যদি এটা না হয় তার মানে ওযু আলাদাভাবে না করলেও হবে, কিন্তু ফরজ গোসলের জন্য যেহেতু ফরজ গোসল, সেখানে কুলি করা এবং নাকে পানি দেওয়া এটা কিন্তু লাগবেই। এটা যদি ঠিকমতো করে তারপরে সারা শরীর যে কোনোভাবে ভিজিয়ে ফেলা হয় তাহলে হয়ে গেল। এবং এই জায়গায় যদি নিয়ত করে ওযুরও, তাহলে ওযুর কাজও হবে। যেহেতু নামাজ পড়তে গেলে যদি চায় যে এই গোসল দিয়ে চালিয়ে নিতে, তাইলে এটা লাগবে। আর যদি এইটা না করে তাহলে এইটা লাগবে একটা, যদি ওযুর কাজও করতে হয়। আর আরেকটা হলো যে আলাদাভাবে ওযু করলে তখন ওই সুবিধা হলো যে আমি নামাজ পড়তে গেলে যে জিনিসের জন্য ওযু লাগে সেটা আমার এইটার মাধ্যমে পুষিয়ে নিতে পারলাম। এই জন্য স্বয়ংসম্পূর্ণভাবে ওযু করলে দুইটা ফায়দা। একটা হলো যেটা সুন্নতি নিয়ম হিসাবে কমপ্লিট হলো গোসলটার ব্যাপারে, আর একটা হলো আমার এরপরে ওযুর যে কাজ সেগুলো আমি নির্দ্বিধায় করতে পারলাম। যদিও বা ওই যেটা বলা হলো যে নিয়ত যদি করে, আর কেউ বলছে নিয়ত ছাড়াও হবে, কিন্তু অবশ্যই বড় নাপাকি থেকে পাক হওয়ার নিয়ত করতে হবে। তো এইটা যদি করে থাকে, আর ওই যে কাজ বলা হলো খুলি এবং নাকে পানি, তাইলে ওযুর কাজ হয়ে গেল। তার মানে এখন নামাজ কোরআন তিলাওয়াত সবই চলবে, কিন্তু তারপরেও সব দিক থেকে নিরাপদ এবং উত্তম হলো স্বয়ংসম্পূর্ণভাবে ওযু করা। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।